একটি ছোট শহরে নিলয় নামে এক ছেলে থাকত। সে খুবই মেধাবী ছিল, কিন্তু একটা বড় সমস্যা ছিল। সে সময়কে গুরুত্ব দিত না। প্রতিদিন সকালে সে ভাবত, আজ থেকে আমি পড়াশোনা শুরু করব, আজ থেকে আমি বদলে যাব। কিন্তু কয়েক মিনিট পরই সে মোবাইল হাতে নিত। একটা ভিডিও, তারপর আরেকটা, এরপর সোশ্যাল মিডিয়া, গেম। দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কেটে যেত। এভাবেই দিন যায়, সপ্তাহ যায়, মাস কেটে যায়। নিলয়ের বন্ধুরা সবাই ধীরে ধীরে নিজের লক্ষ্য ঠিক করতে শুরু করল। কেউ প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করছে, কেউ নতুন স্কিল শিখছে, কেউ নিজের ক্যারিয়ার গড়ছে। আর নিলয়, সে শুধু ভাবছে, আগামীকাল থেকে শুরু করব। একদিন স্কুলে পরীক্ষার রেজাল্ট বের হলো। নিলয় দেখল সে খুব খারাপ নম্বর পেয়েছে। তার বন্ধুরা ভালো করেছে, শিক্ষকরা তাদের প্রশংসা করছে। নিলয় চুপচাপ বাড়ি ফিরে গেল। সেদিন রাতে সে ঘুমাতে পারছিল না। সে নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবতে লাগল, আমি কি সত্যিই চেষ্টা করেছি? হঠাৎ সে বুঝতে পারল, তার সবচেয়ে বড় সমস্যা অলস্যতা না, তার সবচেয়ে বড় সমস্যা সময় নষ্ট করা। পরদিন সকালে সে একটা সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি আমার সময়ের মালিক হব। সে ছোট ছোট পরিবর্তন শুরু করল। প্রথমে সে মোবাইল ব্যবহার কমিয়ে দিল। একটা নির্দিষ্ট সময় ঠিক করল, শুধু সেই সময়েই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে। তারপর সে একটা রুটিন বানালো, কখন পড়বে, কখন বিশ্রাম নেবে, সব ঠিক করে নিল। শুরুটা সহজ ছিল না। অনেক সময় তার মন চাইতে, আজ না পড়ে কাল পড়ি। কিন্তু এবার সে নিজেকে থামাত। সে নিজেকে বলতো, সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না। ধীরে ধীরে দিনগুলো বদলাতে শুরু করল। নিলয় প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে লাগল। তার পড়াশোনা ভালো হতে লাগল। নতুন কিছু করল, নতুন কিছু শেখার আগ্রহ বাড়ল। কয়েক মাস পরে তার শিক্ষকরা তাকে লক্ষ্য করতে শুরু করলেন। ১ বছর পর যে নিলয় একসময় পিছিয়ে ছিল, সে এখন ক্লাসের সেরা ছাত্রদের একজন। তার বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই এত বদলে গেলি কিভাবে? নিলয় হেসে বলল, আমি শুধু একটা জিনিস